আসসালামু আলাইকুম। আমি সোহেল আহমেদ, একজন ভিডিও পরিচালক হিসাবে আমি সবার কাছে একটা অনুরোধ। আসলে আমরা দেশের আগে কিতা আসলো আসলে এটা আমরা দেখার কোনো প্রয়োজন নাই। এখন আমরা দেশের যে মানে এত বালা চলে বা এত সুন্দর মানে দেশটা চলে, আসলে আমার কাছে খুব ভাল লাগে। আগে আমরা সিলেট যে সময় আমরা বাড়াইতাম, আমার বাসাতে যে সময় আমি অফিসে হইতাম, প্রতিটা ওয়ালও লেখা থাকতো অমুক ভাই, তমুক ভাই, সালাম নেন, হেই বিভিন্ন সাবজেক্টের লেখা আছে। যেমন আমরা শিক্ষা যেগুলো আমরা যে প্রাইমারি স্কুল বা কলেজ, যেখানে বেশি পোস্টার লাগাই থাকতো অমুক ভাই, তমুক ভাই, মানে লেখা থাকতো পোস্টারও। সেই সময় কোনো শিক্ষা কোনো জিনিস আসলো না। আর এখন তো আমি বাসাতে যে সময় বাড়াই, যে সময় আমার বাসাতে বাড়াই, যে সময় আমি আমার তালতলা অফিসে হয় বা জিন্দাবাজার সব ঘুরে, প্রতি ওয়ালও মাঝে এত সুন্দর করিয়া ছাত্রীতে বা ছাত্রন যারা আছে এত সুন্দর আর্ট করে লেখছে বিভিন্ন মানে সাবজেক্ট করিয়া, মানে একটা একটা শিক্ষা জিনিস। কিন্তু এই যে একটা জিনিস লেখছে আমাদের স্বাধীন হয়েছে, একটা জিনিস লেখছে বিভিন্ন সাবজেক্ট লইয়া বিভিন্ন আর্ট করছে। আসলে এগুলা কিন্তু ভালো লাগে না, আমার কাছে অনেক ভালো লাগে। অবশ্যই আপনার দর্শকের কাছে ভালো লাগবো এই যে জিনিসগুলা তারা এত কষ্ট করে প্রতিটি ওয়ালও মানে লেখে, প্রতিটা শিক্ষা জিনিসগুলা পুরো মানে মানে দরিয়া তুলের, এটা তো অবশ্যই বালা। তো যাই হোক, আমাদের দেশটা এত সুন্দর হয়েছে বা এত সুন্দর দেশটা আরও সামনে যাওয়া, আমরা দেশটা যেন আরও সুন্দর এগিয়ে যাও, আমরা জনগণ আমরা চাই দেশের মাঝে বালা থাকতাম চাইরাম, বালা খাইতাম চাইরাম। আবার দেশের যে উন্নয়নটা যেটা উন্নয়নও হইতো, দেশের মানুষের উন্নয়ন হইতো। দেশের মানুষ যেন খুব কম সময় কম দাম জিনিসটা আমরা যেন কিনা খাইতে পারি। কারণ একজন রিক্সা ড্রাইভার আর একজন ঠেলা ড্রাইভার, একজন মজুরি, সে কিন্তু 700 থেকে 600 টাকা কিন্তু তার রুজি হয়। কিন্তু তার ফ্যামিলি, তার বাচ্চা 3টা দুইটা, তার ছোটো ভাই আছে, কিন্তু এই 700 টাকা রুজি করিয়া হে কিতা নিয়ে মানে কিতা বাজার করতো, চাউল ডাইল, মাছ তো খাইতে পারতো না, ইলিশ মাছ খাইতে পারতো না, রৌ মাছও খাইতে পারতো না, মাংস তো খাইতেও পারতো না। তা আমাদের এখন যে সরকার আইসইন, যে বইসইন, তার কাছে আমার একটা অনুরোধ, জিনিসের দামগুলো একটু কমাইবা, যেন আমরা জনগণ যেন আমরা খাইতে পারি। আর আরেকটা জিনিস আমি কইলাম যে বাসা ভাড়া আর যে দোকান ভাড়া, যে কারেন্ট বিল বা ওটা ইনকাম ট্যাক্স, সব দিকে আমরা কমাই দেবো। কারণ আমরা বাংলাদেশটা কিন্তু খুব ছোটো, আমরা চাই না দাম দিয়া বেশি জিনিস আমরা খাইতাম চাইলাম না, দাম দিয়ে আমরা বাসা ভাড়া দিতাম চাইলাম না। কারণ আমাদের রুজিটা হইলো সবচেয়ে বড় জিনিস। কারণ আমরা যে রুজিটা, আমরা তো আসলে এই বিজনেস নাই বা বড় কোম্পানি নাই, বিভিন্ন সাবজেক্ট আমরা তো নাই, আমরা হইলাম প্রতিদিন রুজি করতাম, প্রতিদিন রুজি করে আমরা ফ্যামিলি খাওয়াইতাম। আর আমরা বাচ্চাদের আমরা সুন্দর করি আর যেন লেখাপড়া করে শিক্ষার জন্য আমরা এগিয়ে যেতে পারি, এই অনুরোধটা রইল আমার আছে। এখন খুব বর্তমান যে সরকার আইসই, আর এখন করে যে আমরা যে রাস্তাঘাটও বাড়াইলাম, আসলে কিন্তু অনেক ভালো লাগে। আগে কিন্তু আমরা রাস্তাঘাট বাড়াইতে হলে খুব ডরে বাড়াইতাম, আমরা কিছু মারতে পারতাম না। আমরার অধিকার আমরা হইতে পারতাম, কিন্তু এখন আমরার অধিকার আমরা নিজে হইতে পারবো। আর আমরা নিজের অধিকার যে খোয়াদ গা যেন আমরা যেন গুল্লি খাই না, কোনো রাজনীতির মানুষের হাতে যেন মাইর খাই না, আমাদের অধিকার আমরা নিজে মানে নিজে কইতে পারি, এই অধিকারটা আমরা দিতে হইব। তো আমি চাই আমার দেশের স্বাধীন, আমার দেশের ভালোবাসা আমরা সবাই একসাথে, আগে কিন্তু হয়েছে এটা আমরা দেখার কোনো প্রয়োজন নাই, কিন্তু এখন যুগ আমরা সবাই একলগে মিলে আমরা থাকতে চাই। সবাই ভালো থাকবো। আসসালামু আলাইকুম।